নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। তিনশো 11 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল ডেবরা হরিমতি সারস্বত বিদ্যা মন্দির এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একের থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে কত ভাগ সমুদ্রে নোনা জল? অপশান সিতে 97 ভাগ। 2 নম্বরের নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর কি বলা হয়? অপশান বিতে উৎস। 3 নম্বরে যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে বলে? অপশান বিতে আন্তর্জাতিক নদী। 4 নম্বরে পলির স্তর জমা হয়ে কোন শিলার উৎপত্তি হয়? অপশান বিতে কাদা পাথর। 5 নম্বরে কলকারখানার ধোঁয়া অপশান সিতে অ্যাসিড বৃষ্টি ঘটাতে সাহায্য করে। 6 নম্বরে বায়ুর চাপ মাপার একক হলো? অপশান বিতে মিলিবার। 7 নম্বরে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো? অপশান সিতে ব্যারোমিটার। 8 নম্বরে আন্দিজ পর্বতমালা অপশান এতে ভঙ্গিল পর্বত। 9 নম্বরে টেবিল ল্যান্ড বলা হয়? অপশান বিকে মালভূমিকে। 10 নম্বরে ফ্লুরাইড দূষণের ফলে কি রোগ হয়? অপশান সিতে ফ্লুরোসিস রোগ হয়। 11 নম্বরে কত সালে ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানা দুর্ঘটনা ঘটে? অপশান এতে 1984 সালে। 12 নম্বরে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এতে এলবুর্জ। 13 নম্বরে ইউরোপের দীর্ঘতম নদী হলো? অপশান বিতে ভলগা। 14 নম্বরে লন্ডনের প্রধান বিমানবন্দর এর নাম? অপশান এতে হিথ্রো। 15 নম্বরে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? অপশান এতে স্ট্রম্বোলিকে। 14 নম্বরে পৃথিবীর ছাদ বলা হয়? অপশান বিতে পামির মালভূমিকে। দুই থেকে শূন্যস্থান পূরণ করো। প্রথম হচ্ছে হাজার হ্রদের দেশ বলা হয় ড্যাশকে? ফিনল্যান্ডকে। 2 নম্বরে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গের উচ্চতা ড্যাশ মিটার? 2848 মিটার। 3 নম্বরে আমাশয়, আন্তরিক জন্ডিস এইসব রোগ ড্যাশ বাহিত? জলবাহিত রোগ। 4 নম্বরে রাইন ও তার উপনদী রুড় ও লিপে নদীর সংযোগস্থলে ড্যাশ শিল্পাঞ্চল গড়ে উঠেছে? রুডন শিল্পাঞ্চল গড়ে উঠেছে। 5 নম্বরে হান্স ড্যাশ দেশের অধিবাসী ছিলেন? নেদারল্যান্ডের অধিবাসী ছিলেন। 3 থেকে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথমে হচ্ছে নিত্যবহ নদীগুলি বৃষ্টি জলে পুষ্ট, মিথ্যা। 2 নম্বরে বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে ভারী, মিথ্যা। 3 নম্বরে ক্যাডমিয়াম দূষণের ফলে ব্ল্যাক ফুট ব্যাধি হয়? মিথ্যা। ইতাই রোগ হয়। 4 নম্বরে ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা হলো 66টি, মিথ্যা 56টি। 5 নম্বরে রুড়া শিল্পাঞ্চলের ক্ষেত্রফল প্রায় 4600 বর্গ কিমি, সত্য। 4 দাগে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে লন্ডন অভিজ্ঞের আকৃতি কিরূপ? মাটির সরার মতো। 2 নম্বরে কোন মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? কৃষ্ণ বা কালো মাটির। 3 নম্বরে ল্যাডোগা কোন মহাদেশের বৃহত্তম হ্রদ? ইউরোপের। 4 নম্বরে কোনো বদ্বীপ নেই, আমি পৃথিবীর বৃহত্তম নদী, আমি কে? আমাজন। 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম হচ্ছে জলদূষণ কাকে বলে? তোমাদের প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহি কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই জলদূষণ কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে নদী কাকে বলে? উত্তরটি দেখো, নদী কাকে বলে?
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে বায়ুর নিম্নচাপ কাকে বলে 81 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি। নিম্নচাপ কাকে বলে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে লন্ডন অববাহিকার চতুর্সীমা লেখো। উত্তরটি দেখো। পাঁচে দেখে ট্রাক ফার্মিং কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ট্রাক ফার্মিং কি? 6 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে মাটি দূষণের প্রধান 5টি কারণ লেখো। যে মাটি দূষণের কারণগুলি লক্ষ্য করো। তারপর দেখাচ্ছি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। প্রশ্ন একটু বড় রয়েছে, তোমরা ছোটো করে লিখে নেবে, বা যে কোনো 3টি কারণ লিখবে। আমি যতগুলো কারণ রয়েছে সবগুলো দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় তা লেখো। এই যে পোল্ডার ভূমি ইতিহাস, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে নদী কি কি কাজ করে ব্যাখ্যা করে লেখো। যে এখান থেকে শুরু করবে। ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে আমাদের জীবনে মালভূমির প্রভাব লেখো। এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত রয়েছে। 7 দেখে নিচে প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে হচ্ছে জলদূষণের প্রধান 7টি কারণ লেখো। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ইউরোপ মহাদেশের বিভিন্ন জলবায়ু অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। আচ্ছা, প্রথমে জলবায়ু অঞ্চল দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও।
এতটা পর্যন্ত রয়েছে। এরপর স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ লক্ষ্য করো। আবার এখান থেকে শুরু করবে, ছোটো করে নেবে, অবস্থান দেবে, বৈশিষ্ট্য লিখবে আর গাছের নামগুলো লিখবে। তারপর দেখাচ্ছি। এতটা পর্যন্ত রয়েছে। 3 নম্বরে লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে লেখো। দেখো উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতটা পর্যন্ত লিখবে। চারের দাগে মাটি দূষণ প্রতিরোধের প্রধান 4টি উপায় এবং জলদূষণ প্রতিরোধের প্রধান 4টি উপায় লেখো। প্রথমে মাটি দূষণ দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। জলদূষণ নিয়ন্ত্রণের উপায় এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে রয়েছে নদী নিম্ন প্রবাহে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ লিখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। যে কোনো 3টি ভূমিরূপ লিখতে বলেছে, তোমরা 3টি লিখবে, কিন্তু আমি বইতে যতগুলো রয়েছে সবগুলো ভূমিরূপ দেখাচ্ছি। এতটা পর্যন্ত রয়েছে। মোট 6টি ভূমিরূপ দেখালাম। 7 নম্বরে পরিবেষ্টিত, ব্যবচ্ছিন্ন ও লাভাগঠিত মালভূমির সংজ্ঞা, উদাহরণ ও চিত্র সহ আলোচনা করো। এখান থেকে শুরু করবে, পরিবেষ্টিত মালভূমি, তারপরে লাভাগঠিত মালভূমি দেখো, তারপর ব্যবচ্ছিন্ন মালভূমি রয়েছে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।